লোকসভা নির্বাচন শেষ, তবুও দল বদল অব্যাহত। এখন থেকে 2026-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিরোধী শূন্য করতে তৎপর বিধায়ক সাংসদ। এক মাসে 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধানের যোগদান তৃণমূলে। মঙ্গলবার 2 গ্রাম পঞ্চায়েত প্রধান সহ 9 জন গ্রাম সদস্যরা তৃণমূলে যোগদান করেন। মঙ্গলবার রানীনগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দলীয় কার্যালয় অফিসে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন 2 পঞ্চায়েতের প্রধান সহ 9 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য। কি বলছেন আবু তাহের খান, শোনাবো। বিধানসভার আমাদের কালীনগর 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েতের তার প্রধান মান্নাফ হোসেন এবং তার সঙ্গে তার নেতৃত্বে আরও 100 জনের শতাধিকের উপরে কংগ্রেস কর্মী আজকে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছে। সেই সঙ্গে আমাদের কাতলামারি 2 নম্বর অঞ্চল 1 নম্বর অঞ্চল কাতলামারি 1 নম্বর অঞ্চলের প্রধান মাফরোজা খাতুন সহ প্রায় 4টে মেম্বার সদল বলে তারাও কয়েকশো কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং মালিবাড়ি অঞ্চলে 4টে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজকে সাত্তারের নেতৃত্বে তারা আজকে দলে যোগদান করেছে। এই সমস্ত যারা 2 জন প্রধান এবং 9 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কয়েকশো কর্মী সহ তাদেরকে দলের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি। এরা সকলেই জোটের প্রধান ছিল, কংগ্রেসের সদস্য কিন্তু জোটের প্রধান। আজ সকলে একসঙ্গে মিলিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদ কালীনগর 2 নম্বর অঞ্চল প্রধান মান্নাফ হোসেন। এছাড়াও যোগদান করেছেন মাফরোজা খাতুন। লোকসভা ভোটের পর এবং 21শে জুলাইয়ের আগে তাসের ঘরের মতন ভাঙল বাম এবং কংগ্রেসের জোট। কি বলছেন মান্নাফ হোসেন, শোনাবো। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ারে আজকে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। কারণ বিগত 1 বছর ধরে প্রায় 11 মাস অতিক্রম হয়ে গেছে আমার প্রধানে। তো সেক্ষেত্রে 11 মাসেও আমি সেরকম কোনো ভালো উন্নয়ন করতে পারিনি 11 মাসের মধ্যে। এবং এই পশ্চিমবঙ্গে এই যে লোকসভা রেজাল্টে সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষেই সবাই। তাহলে আমি শুধু বিরোধী হয়ে পঞ্চায়েতে কাজ উন্নয়ন, আমাকে জনগণ ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য। উন্নয়নে যদি সমস্যা হয় তাহলে তো সমস্যা। তাই আমি উন্নয়নের মমতা ব্যানার্জির পক্ষে, উন্নয়নের লক্ষ্যে আমি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। মাফরোজা খাতুন কি বলছেন, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে আমি যোগদান করেছি এবং দেশের কোনো উন্নতি করতে পারছি না, আমি জনগণের উন্নতি করার জন্য আমি এখানে যোগদান করেছি। 11 মাস আগত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ছিল, তখন করেননি কেন? না, তখন তো আমি জোট থেকে দাঁড়িয়েছিলাম উন্নয়ন করার জন্য, কিন্তু দেখলাম 11 মাস ধরে কোনো উন্নয়ন করতে পারছি না, তার জন্য আমি যোগদান করলাম। আচ্ছা, আপনি তো প্রধান হয়েছেন সকলের ভোট দিয়ে এবং সেটা জোটের তরফ থেকে। এখন তাদের কাছে কি করতে দেবেন? যখন আপনি এখানে এলেন কি বলবেন, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা একটাই দেব যে জনগণের পাশে থাকবো এবং আছি। আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকমই আছি, উন্নয়নের জন্য আমি এখানে এসেছি, এটাই বলবো। আমাদের কংগ্রেসের একাংশের দাবি আপনারা সুবিধার্থে ভোটার সবাই আছে। মুর্শিদাবাদ লোকসভা ভোটে রানীনগর বিধানসভার ফল খারাপ হওয়ার পর বিধায়ক সৌমিক হোসেন রানীনগরের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে বিরোধী শূন্য করব। কথা মতো কাজ করলেন সৌমিক হোসেন। 1 মাসের মধ্যেই 5টি গ্রাম পঞ্চায়েত প্রধান যোগ দিলেন তৃণমূলে। কি বলছেন বিধায়ক, শোনাবো আপনাদের। টোটাল ইলেকশনের পর থেকে 5টা অঞ্চল প্রধান তারা যোগদান করলেন আমার পাশে। আগের দিনকে যোগদান করেছিল রানীনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালীনগর 1 পঞ্চায়েতের প্রধান আছে পাশে। আজকে কালীনগর 2 এর প্রধান মান্নাথ হোসেন এবং কাতলামারি 1 এর
যিনি প্রধান আছেন সদল বলে তারা তৃণমূল কংগ্রেসে আসছেন। আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান তার নেতৃত্বেই আজকে যোগদানটা হলো এবং আগামী দিনে এই ব্লকে সিপিএম এবং কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অনেকে আছে যারা কংগ্রেসের জোটের নেতৃত্ব আছে, তারা আসছে, তাদেরকে আমরা দেখছি এবং আমাদের কর্মীরা যদি তাদেরকে নিতে চাইছে তবে কিন্তু আমরা নিচ্ছি। দলের যারা নেতৃত্ব আছে, দলের কর্মীরা আছে, তাদের ইচ্ছাতেই প্রত্যেকটা যোগদান হচ্ছে। যেখানে কর্মীদের ইচ্ছা নেই সেগুলো কিন্তু যোগদান থেকে আমরা বিরত রাখছি। শোনা যাচ্ছে সূত্রের খবর যে এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও নাকি আপনার সঙ্গে যোগাযোগ করছেন। দেখুন, ওটা দলের কর্মীদের ওপর আমরা ছেড়েছি, দলের নেতৃত্বের ওপর আমরা ছেড়েছি। তারা যদি নেয় আমাদের কোনো আপত্তি নেই। তিনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যোগদান করার জন্য, সেটা আমার কাছে খবর হচ্ছে আমার সাথে। এবং আমাদের দলের কর্মীদেরকে আমরা জেনেছি, আমাদের ব্লক সভাপতি মেহবুব মুর্শিদ আছে, কাতলামারি 2 এর প্রধান আছে, সমস্ত প্রধানরাই উপস্থিত আছে এবং সবাইকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সংগঠনকে দেখেই কিন্তু আজকে তাদের উন্নয়ন এবং তাদের সংগঠনকে দেখে আজকে সবাই ছুটে আসছে তৃণমূল দলটা করতে এবং কর্মীরা সবাই কিন্তু একসঙ্গে আছে এবং যারা এসছে তারাও কিন্তু সমস্ত কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা তাদের সঙ্গে বসি আলোচনা করে দেখুন কোনো রকম দ্বন্দ্ব নেই। আমরা এটাই চাইছি যে হঠাৎ করে কেউ এসে যে একটা দলের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাবে সেটা আমরা হতে দেব না। যারা আগে আমাদের যারা পুরনো কর্মীরা আছে তাদের সঙ্গে আলোচনা করে বসে তাদের সিদ্ধান্ত নিয়ে আমরা দলে যোগদান করি। বিরোধী শূন্য হলে তো একটা গোষ্ঠী কোন্দলের ব্যাপার থেকেই যায়, সেই জায়গায় তার জন্য তো আমরা ধীরে আস্তে আস্তে করছি। আমরা ইচ্ছা করলে যে 6টা পঞ্চায়েত ছিল একদিনে ঢুকিয়ে দিতে পারতাম, আমরা আস্তে আস্তে আলোচনা মাফিক ঢুকাচ্ছি। আমরা কালীনগর 2 অঞ্চলের আমাদের সকলের প্রিয় প্রধান মান্নাফ আজকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করালাম। তিনি তৃণমূল পরিবারের আজ সদস্য হলেন, তাকে যোগদান করালেন আমাদের এমপি সাহেব এবং আমাদের এমএলএ সাহেব। সভাপতি বাবু, ওই বুথ সভাপতি বাবু, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সাংসদ আবু তাহের খান জিন্দাবাদ, বিধায়ক সৌমিক হোসেন জিন্দাবাদ, সভাপতি হাফিজ মেহবুব মুর্শিদ জিন্দাবাদ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।